ওয়েলকাম টু দ্য আলিফ ফারহান আইকিউ টিচিং এবং এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট করছেন। তাহলে আজকে চলো যে বেসিক একটা গ্রামার সম্পর্কে আজকে যাই। সেটা হচ্ছে আজকে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমত আমাদেরকে বুঝতে হবে ইংলিশ গ্রামারটা কতটা ভাইটাল। যদি আমরা না বুঝি তাহলে ইংরেজি টেক্সট পড়ার ক্ষেত্রে খুবই খারাপ একটা মন্তব্য পোষণ হবে। অর্থাৎ আমরা জানতে পারবো না ইংলিশ গ্রামারটা কীরকম, বা টেক্সচুয়াল অ্যাসপেক্ট সম্পর্কে আমাদের কোনো অবগত ধারণা ভালো করে হবে না। পরবর্তীকালে আমরা খুবই দ্বিধায় পড়ব। সো আজকে আমরা প্রথমে চলে যাই সাবজেক্ট বা টপিক সম্পর্কে, যেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই সাবজেক্ট প্রেডিকেট জানার প্রথমে আমাদেরকে জানতে হবে সেন্টেন্সটা কি, হোয়াট ইজ সেন্টেন্স or what do you mean by sentence। তো সেন্টেন্স হচ্ছে এ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মেনি গ্রামারিয়ানস, ওনারা বলছেন যে সেন্টেন্স হলো a sentence is a combination of words that have a clear meaning। এটা আমরা অনেক গ্রামার বইতে দেখব, রায় মার্টিন এবং অন্যান্য ক্ষেত্রে আমরা ইংলিশ গ্রামারের যে ডেফিনেশনস, যেটা হচ্ছে সেন্টেন্স প্রসঙ্গে রয়েছে, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু একটা ভালো একটা সেন্টেন্স হতে গেলে যে ডেফিনেশনটা খুবই প্রয়োজন বা জরুরি বা এটা দেওয়া উচিত সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং কমপ্লিট সেন্স or a group or a combination of words having a clear meaning। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট, যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সবচেয়ে বেসিক পয়েন্ট একটা বলতে পারি এবং ভাইটাল পয়েন্ট। এটা না জানলে আমরা এটা সেন্টেন্সের পার্ট সম্পর্কে আলোচনা করতে পারবো না। সেন্টেন্স হচ্ছে এমন একটা বিষয় যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট প্রত্যেকটাতে রয়েছে। আবার কোনো কোনো সেন্টেন্সে আবার সাবজেক্ট প্রেডিকেট থাকে না, যেহেতু ব্যতিক্রম রয়েছে। সাবজেক্টটা উজ্জ্ব থাকে হয়তো। গো ইম্পেরাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই গো, কাম, সেখানে আমরা আই বা উই বা ইউ, দে, এগুলো হচ্ছে যে সাবজেক্টগুলো সেখানে থাকে এবং সেগুলো উজ্জ্বল থাকবার বিষয়। এখানে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে প্রথমে যে এখানে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা একটা উদাহরণ বা এক্সাম্পল কুইন্ট এসেন্সিয়াল সহযোগে আমরা একটু আলোচনা করি। এখানে লেখা আছে রহিম, RAHIM, রহিম ইজ গুড বয়। রহিম ইজ এ গুড। তাহলে এখানে আমরা প্রথমত আমরা সাবজেক্ট সম্পর্কে জানব। এই সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে দেখো যে এটা একটা বাক্য, এটা একটা সম্পূর্ণ বাক্য। এখানে সাবজেক্টও আছে, ভার্ব আছে এবং অন্যান্য কমপ্লিমেন্ট পরিপূরক যে অংশটা রয়েছে। অর্থাৎ এটা একটা সেন্টেন্স, এটা হ্যাভিং এ ক্লিয়ার মিনিং, অর্থাৎ এটা প্রকাশ করছে এটা একটা সম্পূর্ণ অর্থ। যেমন রহিম ইচ্ছে গুড বয়, রহিম একজন ভালো ছেলে, এর সম্পর্কে আমরা যে সেন্টেন্সটা লিখলাম সেটা একটা সম্পূর্ণ এবং ভাব প্রকাশক একটা বাক্য, যেখানে রহিম একটা সাবজেক্ট রূপে আমরা সাবজেক্ট। এই সাবজেক্ট রহিম কেন, ওয়াই দিস ইজ কল্ড সাবজেক্ট। রহিম হচ্ছে এই বাক্যের প্রধান অংশ, অর্থাৎ এই সাবজেক্টের বা সাবজেক্ট যে অংশটা রয়েছে এটা সেন্টেন্সের প্রথমে প্রায় বসে, প্রত্যেক সেন্টেন্সের প্রথমেই প্রায় সাবজেক্টটা বসে এবং এটা
সেন্টেন্সের প্রধান এবং একটা অংশ। এবং আরেকটা দেখছি তার সঙ্গে জড়িত রয়েছে, এটা হচ্ছে প্রেডিকেট, PREDICAT, এবং যুক্তিযুক্তভাবে আমরা জেনে ফেলি সাবজেক্ট কি এবং প্রেডিকেটটা কি। সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে রহিমের সম্পর্কে বলা হচ্ছিল, যেহেতু এটা এই জন্য রহিম হচ্ছে এখানে সাবজেক্ট রূপে এখানে প্রকাশ পাচ্ছে। এবং রহিমের সম্পর্কে একটা তথ্য প্রকাশ করেছি আমরা, যে এই যে গুড বয়, অর্থাৎ রহিম সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে, সে একজন ভালো বালক বা হ্যাঁ। তো এই জন্য একে আমরা প্রেডিকেট আমরা বলতে পারি, কারণ এটা সাবজেক্টের সম্পর্কে বলা হচ্ছে। এই জন্য হচ্ছে ইজ এ গুড বয়, এটা হচ্ছে প্রেডিকেট বা বিদেহ অংশ, বা এটা হচ্ছে কর্তা। বাংলায় আমরা একটু লিখি, কারণ অনেকে বাংলার সঙ্গে পরিচিত অনেকে নয়, সেই জন্য ভিডিওতে আমরা কিছু কিছু বাংলা ওয়ার্ডগুলো লিখতে আমরা সমর্থ। পরেরটা দেখো, আমরা এরপর আমরা বুঝে নেব যে অন্য একটা যদি আমরা এক্সাম্পল দিই, সেখানে আমরা দেখি যে ইজ রহিম, RAHIM, রহিম এ গুড বয়, রহিম এ গুড বয়। তাহলে এখানে আমরা যদি আমরা দেখি যে কর্তাটা কোথায়, এখানে সেন্টেন্সটা যদি একটু ভালো করে পর্যালোচনা করি, এখানে দেখতে পাবো যে এই কাজটা যে করছে, যার সম্পর্কে বলা হচ্ছে এখানে ইজ রহিম এ গুড বয়। এখানে রহিম যে বলেছিলাম পূর্ব আমরা যে তথ্য অনুসারে এটা একটা কর্তা। রহিমটা দেখো এই অক্সিলিয়ারি ভার্বের পরে এই রহিমটা বসছে, কিন্তু এটা কর্তা রূপেই প্রকাশ পাচ্ছে, সাবজেক্ট রূপেই এটা গণ্য, সাবজেক্ট রূপে এখানে বসছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা এবং প্রেডিকেট সমস্ত রকমের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা এখানে আরও ভালোভাবে একটু বিশ্লেষণ করি। প্রথমত চলে যাই যে প্রত্যেক সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রত্যেক সেন্টেন্সের প্রেডিকেট কোথায় থাকে। আমরা কাইন্ড অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা 5টা সেন্টেন্স আমরা জানি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও একটা সেন্টেন্স আমরা দেখতে পাই ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনিং, যেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা আমরা দেখবো ইম্পেরাটিভ সেন্টেন্স, IMPERATIV, ইম্পেরাটিভ সেন্টেন্স। হ্যাঁ, তারপর আমরা চলে যাব 4 নম্বর যে সেন্টেন্সের যে প্রকার রয়েছে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আর 5 নম্বর রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট কোথায় থাকে ওর সম্পর্কে আজকে একটু সংক্ষিপ্তভাবে আমরা আজকে আলোচনা করব। প্রথমত চলে যাই, এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা যেটাকে আমরা ন্যারেটিভ সেন্টেন্স বলতে পারি, যেখানে যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বর্ণনামূলক এবং বর্ণনাত্মক বিভিন্ন বিষয়গুলো প্রকাশ পায়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম রহিম নিচে বুঝবো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ রহিম সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা বর্ণনামূলক বা বর্ণনাত্মক, কারণ রহিম সম্পর্কে বলা হচ্ছে সে একজন ভালো ছেলে, বালক। সেই জন্য এখানে আমরা দেখে নিয়েছি যে কর্তা এবং যেটাকে বলা হয় সাবজেক্ট এবং প্রেডিকেট, সেই সম্পর্কে আমরা অবগত হয়ে জেনে ফেলেছি। পরেরটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সেও বলে দিয়েছি ইজ রহিমের গ্রুপে। যদি আমরা সাধারণত এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমরা এটাই পাবো ইজ রহিমে গুড বয়। তাহলে রহিম ইজ এ গুড বয়, ওটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করবো আমরা পরবর্তী
আবার যখন তথ্য প্রদান করব সেই কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেগুলো আমরা পরে ক্লাস একটা নিয়ে নেব, বলবো বা তথ্য পরিবেশন করব সে ব্যাপারটা। আমরা এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছিলাম এটা একটা অ্যাসার্টিভ বলেছিলাম, এখান থেকে আমরা একটা ইন্টারোগেটিভ পেয়েছি, অক্সিলিয়ারি ভার্ব আছে তাই ইজ রহিম এ গুড বয়, তাহলে এখানে আমরা সাবজেক্ট এটা রহিম এবং ইজ এ গুড বয় এটা হচ্ছে প্রেডিকেট রূপে এখানে প্রাধান্য পাচ্ছে। পরেরটা আমরা চলে যাই ইম্পেরাটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে না জানলে হয় না, এটা একটা অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যে আমরা দেখব যেখানে বলা হচ্ছে যে সার দ্য ডু, SAQT সার দ্য ডু, সার দ্য ডোর এর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সাবজেক্ট কিন্তু এখানে মানে বোঝা যাচ্ছে না যে সাবজেক্টটা রয়েছে, কিন্তু সার দ্য ডোর, ইউ সার দ্য ডোর, অর্থাৎ ইউ বা উই, ইউ দে, অনেকে তো দরজাটা বন্ধ করে, একজন বা ইউ এখানে উজ্জ্বল রয়েছে, হতেও পারে, ইট মে বি, দেও হতে পারে, উইও হতে পারে, ইউ হতে পারে, অর্থাৎ উজ্জ্বল রয়েছে এখানে, ইউ শাট দ্য ডোর। তো এখানে ইউটা যখন উজ্জ্বল রয়েছে অর্থাৎ ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং শাট দ্য ডোর হচ্ছে এখানে প্রেডিকেট রূপে এখানে প্রাধান্য পাচ্ছে। পরবর্তী দেখো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরো এক্সাম্পলগুলো আমরা দেব পরবর্তী যেতে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, যেমন হচ্ছে কোনো একটা বাক্য রয়েছে যে বাক্যগুলোতে ইচ্ছামূলক, প্রার্থনামূলক, এইগুলো মানে প্রেয়ার, তারপর হচ্ছে অপটেটিভ টাইপের, যেগুলো হচ্ছে কি ডিজার্ভিং টাইপের যে সমস্ত প্যাটার্ন রয়েছে সাবজেক্টে, সেগুলো আমরা যেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স হিসেবেও পরিচিতকরণ করতে পারি। তো অপটেটিভ সেন্টেন্স যেমন হচ্ছে মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, তাহলে এখানে মানে সাবজেক্ট যে রয়েছে এখানে উজ্জ্বল রয়েছে, মে গড ব্লেস ইউ, মে ইউ গড ব্লেস ইউ হতে পারে, তাহলে ইউটা মানে উজ্জ্বল রয়েছে। পরবর্তী দেখো আমরা এক্সক্লামেটরি যে সেন্টেন্স রয়েছে, এক্সক্লামেটরি একটু লিখি আমরা এক্সাম্পল সহযোগী, এটাকে একটু তথ্য পরিবেশন করি যে কি এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে। যেমন করে ধরে নাও একটা খেলা হচ্ছে, যে খেলা দুটো দলের হয়ে থাকে, একটা দল ধরে নাও হেরে গেল, তার জন্য একটা এক্সক্লেম হতে পারে, আর যে জয়লাভ করেছে সেটাও একটা এক্সক্লেম। তো যারা জয়লাভ করেছে সেটাকে আমরা হুররে বলতে পারি, তো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি যে পার্টটা রয়েছে, সেন্টেন্সটা রয়েছে, এখানে আমরা একটু লিখি, না লিখলে তোমরা বুঝতে পারবে না। হুররে, HURRAH, হুররে, you have won the match, MATC। তাহলে এখানে হুররে ইউটা দেখা যায় না, সরাসরি এখানে সাবজেক্টটা রয়েছে এবং আর যে পার্টটা রয়েছে, এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে প্রেডিকেট অংশ বা বিধেয়। প্রত্যেক সেন্টেন্সে এই সাবজেক্ট প্রেডিকেটটা আমরা পাবো এবং কোথাও উজ্জ্বল রয়েছে প্রকাশ করা থাকে, আবার কোথাও থাকে কিন্তু উজ্জ্বল কিন্তু রয়েছে। এবং যেটা অরিজিনালি যেটা সাবজেক্ট প্রেডিকেট থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে স্টেটমেন্ট বাক্যের ক্ষেত্রে বলছি, যেখানে বলা হচ্ছে সেন্টেন্সের শুরু থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ হচ্ছে সাবজেক্ট এবং স্টেটমেন্ট বাক্যে ভার্ব সহ বাক্যের বাকি অংশ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রেডিকেট বা ভিডিও রূপে আমরা পরিচিতকরণ করতে পারি, আমরা দেখতে পাই আর কি। বাক্যে অনেক কিছু ব্যাপারগুলো রয়েছে যেটা আমরা সাবজেক্ট রূপে আমরা প্রাধান্য দিই, যেমন আমরা একটু আলোচনা করি যেটা অ্যানিম্যাল, থিংস, ম্যান, হ্যাঁ, বিভিন্ন মানুষ, প্রাণী, পদার্থ সম্বন্ধে অনেক কিছু থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট। যদি ওটাকে একটু মানে কোর না, এটা একটা পুরো মানে লোয়ার ডেপথে যদি নিয়ে যায়, এটা সবাই পরিচিত এই জিনিসটা সম্পর্কে। আবার দেখো বাক্যের সাবজেক্টে ম্যান, অ্যানিম্যাল, থিংস বা প্রাণী, মানুষ বা পদার্থ
এগুলোর সম্বন্ধে যদি আমরা বলতে থাকি সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট বেসিসে প্রেডিকেটটা আমরা দেখতে পাই। এবার আমরা কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি কর্তা যদি চিনব, আমরা কিভাবে বলবো যে এটা একটা কর্তা। একটা সহজ একটা ট্রিক্স বলে দিই যে বাক্যে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ হু, WHO, অর্থাৎ কি দ্বারা যদি আমরা প্রশ্ন করি বাক্যে, ধরে নাও রহিম ইজ এ গুড বয়, এখানে বাক্যে বলা হচ্ছে কে বা কি, কে ভালো ছেলে না রহিম ভালো ছেলে, তাহলে এখানে সরাসরি আমরা বুঝে নিচ্ছি যে রহিমটা হচ্ছে সাবজেক্ট। বাক্যে কি বা অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে, কে হচ্ছে গিয়ে কি, যেটা হচ্ছে গিয়ে কি আমাদের প্রাণী বাচকের ক্ষেত্রে আমরা এই সাবজেক্ট রূপে আমরা দেখতে পাই। পরেরটা দেখো যে আমরা যদি আমরা দেখি প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে একটা হেড নাউন থাকে। এই হেড নাউনটা কি সাবজেক্টের অংশ বা কর্তা, যেটাকে আমরা হেড নাউন বলে থাকি। এবং আরও একটা গ্রামাটিক্যাল যে একটা ট্রিক্স রয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে নাউন এবং প্রোনাউন, হ্যাঁ, অন দ্য বেসিস অফ সাবজেক্ট, যেখানে আমরা সাবজেক্টে যদি আমরা ভালো করে একটু যদি অ্যানালাইসিস করি, সেখানে সাবজেক্টটি, হ্যাঁ, আমরা এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা হচ্ছে প্রধানত নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ বিশেষ্য পদ কিংবা সর্বনাম পদ দুটোই হতে পারে, হ্যাঁ, অথবা নাউন অথবা প্রোনাউন এই দুটো থাকে আর কি সাবজেক্টটা। দেখো রহিম হচ্ছে একটা নাউন, আমরা রহিমকে বারবার তো লিখতে পারি, রহিম ইজ এ গুড বয়, রহিম সিংস ওয়েল, রহিম ইজ গোয়িং টু মার্কেট, রহিম ইজ ভেরি ক্লেভার বয়, হি, প্রত্যেকটা যে এই যে রহিম 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 করে যাচ্ছে, তাহলে রহিমের যদি আমরা একটু মানে রিভার্স তার যে বিকল্প অর্থাৎ যেখানে অল্টারনেটিভ ক্ষেত্রে আমরা দিই, যদি হি লিখতে পারি, কারণ এটা পুরুষবাচক, তো পুরুষবাচকের ক্ষেত্রে আমরা হি লিখতে পারি। তাহলে এই আমরা যে রহিম বারবার যদি পুনরায় যদি আমরা ওটাকে যদি পরিবেশন করি, শুনতে খারাপ লাগছে, তাই আমরা রহিমের ক্ষেত্রে আমরা হি প্রয়োগ করে আমরা প্রোনাউনও লিখতে পারবো। অর্থাৎ রহিমও একটা সাবজেক্ট, হিও একটা সাবজেক্ট আমরা প্রাধান্য। অর্থাৎ এখান থেকে আমরা একটা যে স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত যেটা বলছি, সেটা বলা হচ্ছে যে সাবজেক্ট নাউনও হতে পারে কিংবা প্রোনাউনও হতে পারে। অর্থাৎ আমরা চিনব কি নাউন অথবা প্রোনাউন যেখানে আছে সেটা সাবজেক্ট, সেটা নয়, বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে যদি সেটা নাউন অথবা প্রোনাউন হয়, তাহলে সেটা আমরা সাবজেক্ট রূপে আমরা দেখতে পাই। এবং এই সাবজেক্ট এবং প্রেডিকেটের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলো একটু যে টপিক রিলেটেড যে মেথডগুলো আজকে বললাম, যে চেম্বার উপার, সাবজেক্ট, প্রেডিকেট, এটা কি, আজকে কি কি বিষয় আলোচনা হলো সেই বিষয়ে একটু বলে দিচ্ছি। যে কাইন্ড অফ সেন্টেন্সেস, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কাইন্ড অফ সেন্টেন্সটা জানা প্রয়োজন রয়েছে। যেখানে হচ্ছে কি প্রথম রিলেটেড যে আমি লিখলাম, সেটা হচ্ছে গিয়ে কি না, আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে যে টপিক রিলেটেড যে বিষয়টা আমরা আলোচনা করেছি, হ্যাঁ, সেখানে আমরা দেখছি যে অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ আমরা আলোচনা করেছি আজ, যে বিষয়টা আমরা জেনে ফেলেছি। পরেরটা দেখো ইন্টারোগেটিভ, IN মানে INTERROGATIV, তাহলে প্রত্যেকটা কি যে দেখিয়েছিলাম যে 5টা কাইন্ড অফ সেন্টেন্স এর সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। এবং তার সঙ্গে যে জিনিসগুলো রয়েছে কাইন্ড অফ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো বললাম, যে এগুলো পরীক্ষায় প্রত্যেকটা এক্সামিনেশনে, কম্পিটিটিভ এক্সামিনেশনে, সেখানে আমরা সাবজেক্ট প্রেডিকেটের একটা মানে ভাইটাল পয়েন্টের সম্পর্কে আমরা যদি আলোচনা করি, সেখানে অনেক কিছু দেখা যায় যে সাবজেক্ট প্রেডিকেটটা তো আসে না কম্পিটিটিভ এক্সামিনেশন, কিন্তু চেনা এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট, এটাকে জানা প্রয়োজন। সাবজেক্ট প্রেডিকেট না হলে টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলোর ক্ষেত্রে খুবই মানে তোমরা চিনতে পারবে না ভালো করে, সেই জন্য এটাকে ভালো করে জানা প্রয়োজন রয়েছে।
আমরা কাইন্ড অফ সেন্টেন্সের কোথায় কোথায় সাবজেক্ট প্রেডিকেট বসে ওর সম্পর্কে আজকে পর্যালোচনা হলো, এবং সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সাবজেক্ট চেনার উপায়, প্রেডিকেট চেনার উপায়, এবং আমরা ইনটু দ্য সাম অফ কনক্লুশন পার্টে বলি যে এটা একটা এমন একটা বিষয় যে এটা একটা ভাইটাল ইংলিশ গ্রামারের একটা পয়েন্ট। সো এই জন্য আমি বলছি যে এটাকে ভালো করে দেখো, এবং এটা বেসিক একটা পয়েন্ট, যে বেসিক পয়েন্টটা না আলোচনা করলে কিন্তু অন্যান্য গ্রামার কিন্তু শিখতে তোমরা পারবে না, এবং এই বিষয়টা খুবই জানার প্রয়োজন রয়েছে। এবং টপিক রিলেটেড যে আমরা যে বিষয়টার ক্ষেত্রে গিয়েছিলাম কাইন্ড অফ সেন্টেন্সেস আজকে জানলাম, এবং অন্যান্য বিষয় সম্পর্কে একটু বলা হলো, এবং অন্যান্য তথ্যগুলো আমরা আবার পরিবেশন করবো, যেগুলো গ্রামাটিক্যাল যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যে সাবজেক্ট প্রেডিকেট হলো সে বিষয়টাকে একটু ভালো করে দেখো, তোমরা নেক্সট ভিডিওতে আবার আমাকে দেখতে পাবে। এটা পার্ট 3 ভিডিও রয়েছে, সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে আজকে আলোচনা করলাম, এবং পর্যালোচনায় রয়েছে কাইন্ড অফ সেন্টেন্সেস রিলেটেড যেগুলো রয়েছে সেগুলোও আজকে আলোচনা হয়ে গেল, কাইন্ড অফ সেন্টেন্সেস এবং সাবজেক্ট প্রেডিকেট প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে যে কোথায় কোথায় বসে সে সম্পর্কে আলোচনা করা হলো, এবং বিভিন্ন ওয়ার্ডগুলো শেখা হলো। যেমন হচ্ছে গিয়ে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে 2 ধরনের ভাব প্রকাশক বসে থাকে, তাই না? যেমন হচ্ছে হুররে, ব্র্যাব, যেমন হচ্ছে গিয়ে এলাস, যে এলাস উই হ্যাভ ডিফিটেড দ্য ম্যাচ or defeated by the opponent players। প্রত্যেকটা জিনিসগুলো যে হুররে, এলাস, এগুলো জানার বিষয়, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোথায় কোথায় এই সমস্ত বিষয়গুলো। আর শিশুদের যে গ্রামারগুলো মানে গ্রামার বইগুলোতে যেগুলো পরিবেশন করা থাকে, হুররে, এলাস, এগুলো কোথায় কোথায় বসে, প্রথম বেসিক জিনিসগুলো যদি আমাদের শেখা হয়ে যায় তাহলে গ্রামারটা কিন্তু খুবই রপ্ত হয়ে যাবে। আশা করি তোমরা একটু মানে ভালোই বুঝতে পেরেছো যে সাবজেক্ট প্রেডিকেটটা কী। আজকের আলোচ্য বিষয়ে আপনাদের জানাই, আপনারা যারা দেখছেন এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে, কারণ এই চ্যানেলটা খুবই একটু মানে নিজের থেকে একটা তৈরি। সো এই প্ল্যাটফর্মে আসা এবং এটাকে বোঝানো, গ্রামারগুলো কোথায় কোথায় ভুলও হতে পারে সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন। যদি এই চ্যানেলে কিছু ভুলভাল তথ্য পরিবেশন করি সেগুলোকে একটু ভালো করে একটু গ্রামার বইগুলো একটু মানে দেখে বেছে সেগুলোকে একটু জানার চেষ্টা করবেন, এবং এইগুলোই মূলত রয়েছে সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।